2018 সালের এসবিআই মালদা ব্রাঞ্চের এসবিআই এসএ মানে আমাদের স্টাফ ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুকেশ মণ্ডলকে এর আগের ভিডিওটাতে দিয়েছি ফার্স্ট পার্টটা, একটা ফোনে খুব ইম্পর্টেন্ট ওর সঙ্গে কথা যখন চুরি হওয়ার খবরটা প্রথম জানালাম, আর অনেক কিছু জানিয়েছি। ওইটা কালকে শেষ হয়নি, আজকে সেকেন্ড পার্টটা দিচ্ছি। এতে আমি অনেক ইম্পর্টেন্ট জানিয়েছি ওকে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে। তার মধ্যে আছে চুরি ঘটনাটা, আছে কে কী বললো, আমার সঙ্গে কী দুর্ব্যবহার করলো প্রথম দিনই সিসি ফুটেজ দেখে উজ্জ্বল কুমার, পার্থ চক্রবর্তী, আরও আনএক্সপেক্টেড আরও কী কী বাজে বাজে কথা এগুলো বলেছে, সেগুলো জানালাম। মুকেশ তো খুব মানে জোশ দেখালো খুব, যে কাউকে ছাড়বো না, সিএম হয়েছে তো কী হয়েছে এই ধরনের বললো। এরাই পরবর্তী সময় প্রচার করেছে যে কোনো চুরি হয়নি, সব ক্যাশের সাজানো ঘটনা, ওখান থেকে চুরি হতেই পারে, ওখান থেকে মিসিং হতেই পারে না ক্যাশ, কাস্টমারের কোনো ফল্ট নাই, ওই ক্যাশ অন্যভাবে ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে, ব্যাংক থেকে চুরিই হয়নি, সিসিটিভি ফুটেজ গায়েব, আমার সঙ্গে কেউ নাই। এই তো হচ্ছে চরিত্র স্টেট ব্যাংকের সবার, পুরো দেশেরই এই চরিত্র। আমি তো এখন বলতে পারবো না, আমাকে এখন না বলতেই হবে। না ওটা না তো বলবো, কিন্তু এটলিস্ট আমাদের কাছে রাখতে হবে। ও তো ইনস্ট্যান্ট ওখানে চেয়ে নিল, বাদ দাও এই প্রসঙ্গটা, এই প্রসঙ্গটা বাদ দাও। ঠিক আছে, অফিসে আছে, পেন ড্রাইভ আছে, আমি পেন ড্রাইভটা ফিরে চাইবো। আপনি হয় ডিলিট করে নিন, নাহলে আপনার এতে নিয়ে নিন, পেন ড্রাইভ বাজেয়াপ্ত করবেন না, পেন ড্রাইভ আমাকে দিয়ে দিন। আর পেন ড্রাইভ সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য যদি আপনার মনে হয় যে ইলিগাল কিছু করেছি, আপনি লিগাল প্রসিডিং শুরু করে দিন, খুব তাড়াতাড়ি করে দিন, পেন্ডিং ভালো লাগে না। আমি তাড়াতাড়ি কনফেস করে নেবো কেন করেছি, 53,000 টাকা ব্যাংক থেকে কোনো ইনভিটেড হয়নি। ঠিক আছে, ব্যাংক কি করছে, ব্যাংক বুঝবে দেখি এবার কি করছে। হ্যাঁ, যখন বলছে তার ব্যাংকের রুলসে যাবো, ওরা রেজিস্ট্রেশন কি করবে কিছু তো করেনি, কই করেছে? শুক্রবার ঘটনা ঘটেছে 5 তারিখে, তাই না? হ্যাঁ, না 5 তারিখে ঘটেছে, মানে এই ম্যানেজার কি যেটা বললো, হ্যাঁ ও তো আশা করছি কালকে প্রসেস শুরু করবে। দেখা যাক, সেটাই বলছি। সেই জন্য তো বললাম যে সিসিটিভি ফুটেজ নিয়ে এখন আমাকে দোষী হয়ে যাচ্ছে। আর কেউ বলছে, সিদ্ধার্থ স্যার বলছে আন্ডালা কি করে ভেতরে আসে। আরে বাবা, আমি কি অফিসার নাকি? আমি তো পিছনটা বলে সাফ করেছি, চেঁচামেচি হচ্ছিল পিছনে, সব ভিডিও আছে আমার কাছে, এগুলো সব ভিডিও করে রেখেছি আমি। হ্যাঁ, এবং ওদের সঙ্গে যত কথা বলবো আমি সামনে ভিডিও করে কথা বলবো। আর এমন হলো সিদ্ধার্থ চলে গেল কালকে। হ্যাঁ, চলে গেল। ও একটু চেষ্টা চাপ নাই, আমি ছাড়বো না, সিএম আছে কি আছে, অর্ডার নাই মানে। আরে ভাই, আমি ডিপার্টমেন্ট ধরে রাখতে পারছি না, মাথা ঠান্ডা রাখতে পারছি না। আমি অনেককে জানিয়ে দিলাম, লিডার ফিডার হ্যান ত্যান, কেউ ধরলো, কাউকে পেলাম না, এরকম অবস্থা হলো। আমি তোমাকে জানালাম কেন, ফ্যাক্টটা একটু মেমোরাইজ করে। গোস্বামী কি বলেছেন? গোস্বামীর কথা শুনতে ও সারা আমাকে কথা শুনতে বললো, এই আরেকটা ফোন এসছে, থামো, আমারটা তো হোল্ড রেখে দিল। আচ্ছা, যাই হোক ঠিক আছে, মানে ফুটেজটা দেখেছে আর পয়েন্টটা শুনেছে, যে আসল পয়েন্টটা কি বলতে যাচ্ছি। আচ্ছা ফুটেজ গোস্বামী দেখেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওই তো কালকে দেখে নেওয়া যাবে, আবার দরকার পড়লে অবশ্যই পেন ড্রাইভটা থেকে। ঠিক আছে, ছাড়ি। ঠিক আছে, ওকে। খুব আনন্দ হয়েছিল, কিন্তু এটা আমাকে